বিসমিল্লাহির রহমানির রহিম। শূন্যের মান নির্ণয়। অঙ্কপাতনে সবচেয়ে বেশি প্রয়োজন যে প্রতীকটি ছিল শূন্য। বর্তমান অবস্থায় সংখ্যা লেখার ক্ষেত্রে শূন্যের ব্যবহার ছাড়া সম্ভব না, অর্থাৎ শূন্য ছাড়া বর্তমান অবস্থায় অঙ্কপাতন প্রায় অসম্ভব, বলা যায় গণিত শাস্ত্রই অচল। অঙ্কপাতনের ক্ষেত্রে দশম যে অঙ্কটি অবশ্যই শূন্য ধরতে হবে। আমরা জানি 10 গুণোত্তর প্রক্রিয়ায় 10টি প্রতীক ব্যবহার করা হয়। 1 থেকে 9 পর্যন্ত 9টি প্রতীক, তার পরবর্তী হলো একটি প্রতীক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এর পরবর্তী অঙ্কটি হলো 0। 10 গুণোত্তর প্রক্রিয়ায় যে 10টি অঙ্ক ব্যবহার করা হয়, এই 10টি অঙ্কের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত এদের প্রত্যেকটি এক একটি সংখ্যা এবং এক একটি অঙ্ক। যেমন আমরা যদি বলি 1 একটি সংখ্যা, 1 একটি অঙ্ক, 2 সংখ্যা, 2 একটি অঙ্ক। এভাবে 9 পর্যন্ত 9 একটি সংখ্যা, আবার 9 একটি অঙ্ক। এরা হলো সার্থক সংখ্যা। আর 0 এর একটা প্রতীক, এটা সহকারী সংখ্যা। এর মান আমরা বের করব। এই শূন্যের আছে দশম জায়গায়, তার মানটা কত। অর্থাৎ বলা যায় যে সকল সংখ্যাকে অঙ্ক বলা যাবে না, কিন্তু সকল অঙ্ককে এক একটি সংখ্যা বলা যাবে। যেমন আমরা যদি লিখি 100, 1, 2, 5, এটা একটা সংখ্যা, কিন্তু এটা অঙ্ক নয়। এখানে অঙ্ক হলো 3টা। আবার যদি বলা হয় 10, এটি সংখ্যা কিন্তু এর অঙ্ক নয়। এখানে 2টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, এক একটি অঙ্ক, 0 একটি অঙ্ক, মিলা সংখ্যা হলো 10। তাহলে আবার যদি 9 লিখি, 9 একটি সংখ্যা, আবার 9 একটি অঙ্ক। যদি এখানে 0 লেখা হয় 90, 90, তাহলে এখানে 2টি অঙ্ক, সংখ্যা হলো 90। 90 একটি সংখ্যা কিন্তু অঙ্ক নয়। 90 একটি সংখ্যা কিন্তু অঙ্ক নয়। তাহলে এখানে 2টা অঙ্ক, একটা হলো 9, একটা হলো 0। 1 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো, একে প্রত্যেক এক একটা অঙ্ক, আবার প্রত্যেকটি এক একটি সংখ্যা। সংখ্যা লেখার ক্ষেত্রে 10 গুণোত্তর প্রক্রিয়ায় 10-এর যে ব্যবহার অত্যন্ত জরুরি। 10-এর ব্যবহার ছাড়া অঙ্কপাতন প্রায় অসম্ভব। শূন্যের অবস্থান 9-এর পর, তাহলে শূন্যের মান কি হতে পারে, শূন্যের সার্থক মান কত, এটা বের করার জন্য কোনো বীজগণিত বা ওই ধরনের কোনো সমাধানে বের করা সম্ভব না। আমাদের যেতে হবে একটু পিছন দিকে। পিছন দিকে অগ্রসর হয়ে আমাদের উপলব্ধি করতে হবে যে শূন্যের মানটা কত। 10 গুণোত্তর প্রক্রিয়ায় 10টি অঙ্ক ব্যবহার করা হয়, 0 একটি অঙ্ক, এবং 0 হলো 9-এর পরবর্তী অঙ্ক। তাহলে এর মানটা কত হবে, এটা আমরা এখন বের করব। এটা বের করার জন্য কয়েকটা ধাপে আমি এটা লিখব। প্রথম ধাপ, প্রথমত ধরে নিতে হবে যে শূন্যের মান ধরি 9-এর পরবর্তী x। প্রথম আমরা শূন্য লিখবো না, 9-এর পরবর্তী যে সংখ্যাটা আমরা x ধরবো, তারপরে মানটা কত আসে এটা পরে দেখব। পরে আমরা শূন্যের ব্যবহার করব। প্রথম x ধরবো আমরা, রোমান সংখ্যায় যে x এর মান 10 সেটাই ধরবো আমরা, যে শূন্যের মানটা x ধরলাম। প্রথম ধাপে যদি যাই তাহলে 1, এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে হবে x। প্রথম সারি ধারাবাহিক বলে লিখি, 9-এর পরবর্তী সংখ্যাটা যদি x ধরি, তাহলে আমরা এরকম পাই 9, 10। 10-এর যে প্রতীকটা আমরা x ধরলাম প্রথম,
এখন যদি আমরা যাই এখানে 10-এর পরের যে সংখ্যা x যদি 10 হয়, দশম সংখ্যা হয়, আমরা 1 দ্বারা প্রকাশ করি, তাহলে তার পরবর্তী সংখ্যাটা হবে 11। আমরা এভাবে লিখতে পারি x1, x2 12, x3 13, x4 14, x5 15, x6 16, x7 17, x8 18, x9 19, xx 20। এইটা সারি হলো। তার পরবর্তী সংখ্যা 21। আমরা যদি এর পরের ধারাবাহিকতায় লিখি তাহলে x x20 তার সঙ্গে 1 যোগ 21, x x2 22, x x3 23, x x4 24, x x5 25, x x6 26, x x7 27, x x8 28, x x9 29, x x 30। আমরা পরবর্তী সারিতে পরবর্তী সংখ্যা যদি লিখি 30 31, তাহলে এখানে x 3টি x 31, x x x2 32, x x x3 33, x x x4 34, x x 35, x x x6 36, x x x7 37, x x x8 38, x x x9 39, x x x 40। এভাবে আদি সারি আমরা লিখতে পারি। আরো একটি সারি x x x x 41, x x x x2 42, x x x3 43, x x x4 44, x x x 45, x x x6 46, x x x7 47। এভাবে x x x x8 48, x x x9 49, x x x 5টি x 5x মানে 50। এইটা একটা সারি। আমরা যে সংখ্যা তৈরি করি, প্রাচীন গণিতবিদরা কিভাবে সংখ্যা তৈরি করছিল, যদি তারা অনেক সাধনা করে এটা কিন্তু বের করছিল, আমরা একটা সেই দিকে অগ্রসর হয়ে এরকম যেতে পারি আর কি, যে একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, চারটা এক্স। তাহলে এরকম ভাবে এখানে এক্স এর ব্যবহার করে আমরা সংখ্যা লিখতে পারি। এখানে দেখা যায় যে যত বড় সংখ্যা এক্স এর মান তত বেশি। আমরা যদি এক্স এর এই বারবার না লিখে এক্স এর সংখ্যাটা উল্লেখ করে ফেলাই, তাহলে সংখ্যা আর একটু ছোট হয় আর একটু সহজ হয়। যেমন দ্বিতীয় ধাপের ক্ষেত্রে দ্বিতীয় ধাপ যদি আমরা লিখি, এখান থেকে শুরু করি আবার 1 2 3 4 5 6 7 8 9, এখানে এক্স রাখলাম। পরবর্তী সারি, এখানে এক্স কয়টা? একটা এক্স, আমরা 1x লিখতে পারি। 1x, তারপরে 1 11, 1x2 12, 1x3 13, 1x4 14, 1x5 15, 1x6 16,
1x7 17, 1x8 18, 1x9 19, এখানে x দুইটা, তাহলে 2x লিখতে পারি 2x। তাহলে এখানে কিন্তু সারি তিনটা, একটা 1 এর সারি, একটা x এর সারি, আর একটা 1 2 3 ধারাবাহিক ভাবে 9। 9 এর পরবর্তী জায়গাটা কিন্তু এখানে খালি হয়ে গেল। পরের সারিটা যদি লিখি, এখানে এই 3 নম্বর সারিটা, এখানে x দুইটা, আমরা 2x লিখব। বারবার x না লিখে 2x1 21, 2x2 22, 2x3 23, 2x4 2x5 25, 2x6 26, 2x7 27, 2x8 28, 2x9 29। এখানে আসছে 3টা x, তাহলে আমরা লিখতে পারি 3x। এখানে কিন্তু একটা জায়গা খালি হয়ে যায়, একটা স্থান খালি হয়ে যায়। আমরা যদি এখানে যাই, 3x1 31, 3x2 32, 3x3 33, 3x4 34, 3x5 35, 3x6 36, 3x7 37, 3x8 38, 3x9 1 2 3 4 5 6 7 8 9। এখানে হলো x 4টা, তাহলে আমরা একটা 4x। এখানে একটা স্থান খালি হয়ে যায়। তারপরে সারিটা, এখানে x হলো 4টা, তাহলে 4x1 41, 4x2 42, 4x3 43, 4x4 44, 4x5 45, 4x6 46, 4x7 47, 4x8 48, 4x9 49। এখানে লাস্টের যে সংখ্যাটা, এখানে 50, মানে 5x 5x 5x। এখানে কিন্তু একটা খালি হয়, তাহলে এখানে একটা স্থান খালি হয়, এখানে একটা স্থান খালি হয়, এখানে স্থান খালি হয়, এখানে একটা স্থান খালি হয়ে যায়। তাহলে আমরা দেখলাম, যদি ধারাবাহিক ভাবে অগ্রসর হই, সংখ্যা লিখে লিখে ধারাবাহিক ভাবে, তাহলে দেখা যায় যে বারবার যদি x ব্যবহার করে সংখ্যা লিখি, বেশ বড় হয়ে যায়, তাহলে প্রাচীন যুগের সংখ্যার মতো হয়ে যায়। এখন যদি সংক্ষিপ্ত করি, x এর সংখ্যাটা বসাই দেই, একটু ছোট হয়, কিন্তু সেই ক্ষেত্রে একটা স্থান খালি হয়ে যায়, প্রত্যেক ক্ষেত্রে একটা স্থান খালি হয়ে যায়। 1 2 3 4 5 6 7 8 9 এই খালি, 1 2 3 4 5 6 এই স্থান খালি হয়ে যায়। প্রাচীনকালে এই সংখ্যা লেখার ক্ষেত্রেও শূন্যের ব্যবহার করার ক্ষেত্রে তারা কোনো চিহ্ন ব্যবহার করতো না, এরকম একটা ফাঁকা স্থান রেখে দিত, পরে একটা বিন্দুর অবস্থান, একটা বিন্দু দ্বারা শূন্যের অবস্থান প্রকাশ করত। তৃতীয় ধাপের ক্ষেত্রে এখানে ছিল 2টা x 3টা x 4টা x 5টা x, তাই 1x লিখতে পারি আমরা। 1x লেখার পরে এখানে যে ফাঁকা জায়গা থেকে আমরা একটা খালি ঘর হিসাবে চিন্তা করি, এখানে একটা খালি ঘর হিসাবে চিন্তা করি, ফাঁকা স্থানটাকে একটা খালি ঘর হিসাবে চিন্তা করি, এই ফাঁকা স্থানটাকে একটা খালি ঘর হিসাবে চিন্তা করি, এখানেও ফাঁকা স্থান একটা খালি ঘর হিসাবে আমরা চিন্তা করি, ইত্যাদি আরো লেখা যায়। এখন চতুর্থ ধাপের ক্ষেত্রে যদি এটাকে আবার লিখি 1 2 3 4 5 6 7 8 9, এখানে x1। এখানে চতুর্থ ধাপে আমরা x-টাকে বর্জন করব, বারবার x আসতেছে। আমরা বর্তমান যেটা করি, বিভিন্ন অঙ্কের সমাধানের ক্ষেত্রে কমন জিনিসটাকে বাদ দিয়ে লিখি, যেটা কমন বাদ দিই। সেই রকম
ভাবে যদি আমরা এই এক্সটা এখানে কিন্তু কমন, এই এক্স এখানে কমন, এই এক্স কমন, আমরা যদি এটাকে বাদ দিই সংখ্যাটা আরো সহজ হয়ে যায়। যেমন এখানে এক্স বাদ দিলে কি আসে? 1 1, এখানে 1 2 12, 1 3 13, 1 4 14, 1 5 15, 1 6 17 16, 1 7 17, 18 19, এখানে আসে 2 2 এর পরে যেটা এখানে একটা খালি ঘর থেকে যায়। আমরা কিন্তু এখনো শূন্য ব্যবহার করতেছি না। এইখানে এই জায়গায় কিন্তু এক্সটা এখানে কমন, আমি যে এক্সটাকে আমরা এখানে বাদ দিই তাহলে 21 21 22 23 24 25 26 27 28 29 এই 30, এখানে একটা খালি ঘর থেকে যায়। এরকম ভাবে পরবর্তী সারির ক্ষেত্রে, এই সারির ক্ষেত্রে এখানেও একটা এক্স কমন, এই কমন এক্সটাকে যদি আমরা বাদ দিই 31 31 32 33 34 35 36 37 38 39, এখানে আসে 40, একটা খালি ঘর থেকে যায়। এইখানে আসা 40 জায়গায় এখানে 4, এখানেও কিন্তু এক্স কমন, এক্সটা এই কমন এক্সটাকে বাদ দেই যেটা আমরা বর্তমানে করি, তাহলে 4 1 41, 4 2 42, 4 3 43, 44 45 46 47 48 49, এই 50, এখানে একটা খালি ঘর বসাতে পারি। এরকম আরো লেখা যায়, 51 52 53 54 5 5 55 56 57 58 59, এখানে হলো 60, এটা খালি ঘর। আর অনেক লেখা যায় এরকম ভাবে ইত্যাদি লেখা যায়। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম যে যদি এক্সটাকে এখানে বাদ দিই তাহলে একটা ফাঁকা স্থান থেকে যায়, সেটা খালি ঘর ধরলাম। এখন আমরা শূন্যের ব্যবহার করব, যেভাবে শূন্যের ব্যবহারটা আসছে। বাগদাতে প্রথম এই শূন্যের গোলাকার রূপটা প্রকাশ পায়। এটার জন্য অবদান ছিল একজন মুসলিম বিজ্ঞানী মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। উনি প্রথম এই শূন্যটা, এই খালি ঘরটাকে, এই শূন্যটাকে গোলাকার রূপ দেন প্রথম। এখন যদি গোলাকার রূপ দেওয়া হয় তাহলে কি পাওয়া যায়? পঞ্চম ধাপ 1 2 3 4 5 6 7 8 9, এখানে ছিল x1, এখানে 1 1 1 2 1 3 1 4 1 5 15 16 17 18 2, এখানে 2 এর পরে খালি ঘর ছিল। এখন যদি শূন্য আমরা ব্যবহার করি তাহলে এখানে 0 আসে, এই শূন্যের ব্যবহারটা হয়ে গেল। আমরা দেখলাম যে 1 2 3 4 5 6 এভাবে ধারাবাহিক ভাবে এখন 9 এর পরবর্তী অঙ্কটি কি? শূন্য আমরা পেয়ে গেলাম, যেটা আমরা বর্তমান ব্যবহার করতেছি 10টি অঙ্ক সংখ্যা লেখার ভিত্তি হিসাবে। 9 এর পরবর্তী অঙ্কটা হলো 0, আমরা পেয়ে গেলাম। এখন তার পরবর্তী সারি 2 1 21 22 23 24 25 26 27 28 29 30, এই শূন্যের ব্যবহারটা আমরা করে ফেললাম। তারপরে সারিটা 31 31 32 33 34 35 36
38, 39, এই 40। শূন্যের ব্যবহারটা হয়ে গেল। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 0। 9 এর পরবর্তী যে অঙ্কটি শূন্য, এটা আমরা পেয়ে গেলাম। এখানে 41, 42, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, এগুলো 50 ইত্যাদি আরো লেখা যায়। তাহলে এখন শূন্যের যে অবস্থানটা আমাদের পাকাপোক্ত হয়ে গেল, যে শূন্যের অবস্থান 9 এর পরে। শূন্য একটি অঙ্ক, কিন্তু তার মানটা এখানে প্রকাশ করতেছে না, কিন্তু এখন মানটা পেয়ে যাব। যদি 5 এর পরে শূন্য হয় 50, 4 এর পরে শূন্য হয় 40, 3 এর পরে শূন্য হয় 30, 2 এর পরে শূন্য হয় 20, তাহলে এখানে x এর জায়গায় কি আসবে? অবশ্যই শূন্য। অবশ্যই x এর জায়গায় আমরা কি লিখব? 1 0। তাহলে এখানেও কি 9 এর পরে সংখ্যাটা 0 আসে, এবং ধারাবাহিকভাবে 1 2 3 4 5 এভাবে 9 এর পরবর্তী সংখ্যাটা আসে 10। যেখানে আমরা প্রথমে 9 এর পরের সংখ্যাটা ধরছিলাম x, তাহলে x সমান কি আসলো? x সমান আসলো 10। আর এখানে x এর পরবর্তী সংখ্যাটা 0, x মানে 0, 0 মানে 10। তাহলে এখানে আমরা কি পাইলাম? যে 9 এর পরবর্তী সংখ্যাটা কি ধরছিলাম? x। আর এভাবে প্রত্যেক ক্ষেত্রে 9 এর পরবর্তী যে অঙ্কটি আসছে 0, আর এখানে যদি x এর মান 0 বসাই তাহলে কি আসে? 10। তাহলে x মানে 0, 0 মানে 10। বা বলা যায় x মানে এখানে একটা খালিঘর, খালিঘর মানে কি? 0, 0 মান মানে 10, অর্থাৎ 0 মান 10। আমরা বলতে পারি 0 সংখ্যা মান 10, 0 সংখ্যা মানটা হলো 10। 0 মান যে 10, এটা আমরা এভাবে প্রমাণ করতে পারি। কিন্তু গণিত শাস্ত্রে অঙ্কপাতনের ক্ষেত্রে বা ধারাবাহিক লেখলে সেটা কিন্তু প্রকাশ পায় না। কিন্তু আমরা যদি প্রমাণ করি, 0 মান 10 আসে। এই জন্যই বিজ্ঞানী পিথাগোরাস এই 10 কে বলছে জাদুকরী সংখ্যা। গণিত শাস্ত্রে অঙ্কপাতনের ক্ষেত্রে এই 10 এর ব্যবহার যদি না করা হয়, সংখ্যা লেখা সম্ভব না। যদি অঙ্ক সংখ্যা বাড়াই দেওয়া হয় বা কমাই দেওয়া, তবুও সম্ভব না। অর্থাৎ 10 এর ব্যবহার করতেই হবে। এই জন্যই সারা বিশ্বে অঙ্কপাতনের ক্ষেত্রে একটি মাত্র পদ্ধতি এখন প্রচলিত, অন্য কোনো পদ্ধতি প্রচলিত নয়। যদিও এখানে চিহ্নের পরিবর্তন আছে, এক এক দেশে এক এক চিহ্ন ব্যবহার করতেছে। ইংরেজিতে একরকম চিহ্ন, বাংলায় একরকম, আরবিতে একরকম, চীনার একরকম, কিন্তু অঙ্ক সংখ্যা 10টি, এবং সেখানে 0 একটি কমন অঙ্ক। কিন্তু 0 মান 10 সেটা এখানে গোপন। এই জন্য 0 একটি অলৌকিক সংখ্যা, অর্থাৎ 0 মধ্যে একটা 1 আছে। আমরা যদি প্রমাণ করি তাহলে 0 মধ্যে 1 আছে সেটা বোঝা যায়। পিথাগোরাস যেটা বলছেন যে 10 একটি জাদুকরী সংখ্যা, কারণ 10 এর ব্যবহার ছাড়া সংখ্যা লেখা সম্ভব নয়। আমরা পাইলাম কি? 10, 0 এর মান মানে 0 এর সংখ্যা 10, 0 এর সংখ্যা মান 10।